মা, তোমার রান্না তো হয়ে গিয়েছে, আমি স্নান করে নিচ্ছি, তারপর খেয়ে একটু তারক কাকুর বাড়ি যাব। হ্যাঁ রে তিনু, রান্না হয়ে গিয়েছে। তারক বাবুর বাড়িতে আজ কি আছে? কি মজা কি মজা! এই পাগলি, এতে মজার কি আছে শুনি? কাজ আছে একটা, তাই যাব। না রে দাদা, ঠিক দেখবি মাছ কাকু মাছ দেবে বলে তোকে ডেকেছে, আমি ঠিক জানি। হ্যাঁ, তুই বিড়াল তো, তাই হয়তো মাছের গন্ধ পেয়েছিস। তবে এবার সেটা হচ্ছে না, ব্যবসার কিছু হিসেবপত্র করতে হবে, তাই হয়তো ডেকেছেন। এই তিন্নি, খুব লোভা হয়েছিস তুই। সব সময় এত মাছ কি রে? আর তারক বাবু এবার রোজ রোজ কেন তোকে মাছ খাওয়াতে যাবে? সে তুমি যাই বলো মা, মাছ কাকু তো জানেই আমি মাছ খেতে কত ভালোবাসি। ঠিক দেখো, দাদার হাতে মাছ পাঠিয়ে দেবেন। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা দাঁড়া, আমাদের এই পুকুরটাতেও কিছু মাছ মনে হচ্ছে বড় হয়েছে। কাল তো রবিবার, ছুটি, আমি সকাল থেকে ছিপ ফেলে দেখবো কোনো মাছ ওঠে কিনা। তুই মাছ ধরবি দাদা? কি মজা কি মজা! আমিও আসবো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো তোকে। চল তিন্নি, ঘরে চল, দাদা স্নান করে আসুক। আচ্ছা চলো। আর শোন দাদা, স্নান করতে করতে যদি কোনো মাছ দেখিস তাহলে খপ করে ধরে নিবি। হ্যাঁ হ্যাঁ, একেবারে লেজ কামড়ে ধরবো কাতলা মাছের। আর তুই মাছ ভাজা খাবি, মেছো ভূত একটা। শোনো দিনু, তোমার সাথে একটু দরকারি কথা আছে। হ্যাঁ কাকু, বলুন না। তোমার বাবা তো অন্ধ্রপ্রদেশে গিয়েছেন মাছ চাষের ব্যাপারে নতুন সব পদ্ধতি শিখে আসতে। হ্যাঁ কাকু, বাবা নতুন সব পদ্ধতি শিখে এলে খুব ভালো হবে। এখানকার ভেড়িগুলোতে অনেক বেশি মাছ হবে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। আর আমাদের ভেনামি চিংড়ি চাষ তো বেশ ভালোই হচ্ছে। তোমাদের সবার উপরে আমি খুবই কৃতজ্ঞ। তোমরা সবাই দিনরাত নিষ্ঠা সহকারে কাজ করছো। হ্যাঁ কাকু, তোমার এই মাছের কারবার আমরা সত্যিই নিজেদের মতো করেই দেখি। তিন্নি তো বলে মাছের কারখানা। সত্যি খুব ভালো মেয়ে তিন্নি। কত ছোট্ট একটা মেয়ে, কিন্তু ভারী বুদ্ধিমতী। হ্যাঁ কাকু, তিন্নির খুব বুদ্ধি, কিন্তু একটু যা মাছ পাগল। হ্যাঁ, তাতে কি, আমরা সবাই মাছের কারবারের সাথেই যুক্ত। ভালো মাছের কি আর অভাব আছে আমাদের? আচ্ছা তিনু, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই কাকু। আমার এই কাজের জন্য তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে না তো? না কাকু, আমি কাজের ফাঁকে পড়াশোনার সময় ঠিক বার করে নিই। আমার ইচ্ছে তুমি বড় হয়ে মাছের চাষের উপরে উচ্চ শিক্ষা নাও, রিসার্চ করো। খরচ যা লাগে তা আমিই দেবো। ঠিক আছে কাকু, আমি আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে ডেকেছি, কাল একটা বড় অর্ডার আছে। শহরের একজন গণ্যমান্য ব্যক্তির বাড়িতে বিয়ে, এলাহি আয়োজন, অনেক লোকজন নিমন্ত্রিত। ওনাদের মাছের বরাত আমাদের দিয়েছেন। বড় রুই, কাতলা, চিংড়ি, পাবদা সব মাছ আমাদের এখান থেকে যাবে। তাহলে তো খুব ভালো। আমি নিজে দাঁড়িয়ে থেকে ভালো মাছ বেছে বেছে পাঠাবো। মাছ খারাপ হলে বদনাম আর বিপদ দুই হবে। হ্যাঁ, এত বড় অনুষ্ঠান যখন। কাল তো রবিবার, তোমার স্কুলও নেই। আমি চাইছি কাল তুমি একটু আমার সাথে থেকো। অবশ্য লিন্টু আর মন্টু দুজনেও থাকবে, তবে তুমি থাকলে হিসেবগুলো ঠিকঠাক করে দিতে পারবে। হ্যাঁ কাকু, কোনো অসুবিধা নেই, আমি কাল সকালেই হিসেবের খাতা নিয়ে চলে আসব। ঠিক আছে, সব ঠিকঠাক হলে আমাদের বেশ লাভ হবে এবার। কিন্তু তুই কি একা পারবি সব হিসেব করতে? পরে যদি কোনো হিসেবের গন্ডগোল হয়? না মা, কোনো চিন্তা করো না, এমন কি আর কঠিন? কোন মাছ কত পরিমাণ যাচ্ছে তার হিসেব নেওয়া, আর দাম অনুযায়ী তা লিখে রাখা। সব শেষে বলতে হয় সব মিলিয়ে কত মূল্য হলো। ইস, এসব আমিও পারবো রে দাদা। মা, আমি যাব কাল সকালে দাদার সাথে। কেন রে? দাদা তো যাবে কাজের ব্যাপারে, তুই গিয়ে কি করবি? কেন? মাছ ধরা দেখবো। ইস, কত বড় বড় মাছ থাকবে নিশ্চয়। ঠিক জানতাম, ঘুরে ফিরে তোর মাথায় শুধু মাছ আর মাছ। না গো মা, এই মেচোভূতকে কালকে আমার সঙ্গে যেতে দেবে না তো? ও
ওখানে অত্ত অত্ত মাছ দেখে হয়তো আবার কাঁচা মাছের উপরেই হামলে পড়বে। মা দেখো মা, দাদা আমাকে কি সব বলছে। খুব বাজে তুই দাদা। আচ্ছা হয়েছে হয়েছে, এখন কান্না থামাতো দেখি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কাল দাদার সাথে যাচ্ছি মাছ কাকুর ভেড়িতে। আচ্ছা, মাছ পাগলি তো যাচ্ছে ওর মাছ কাকুর ভেড়িতে, তা হ্যাংলামি করে আবার ফস করে মাছ চেয়ে বসিস না যেন। তুই কিচ্ছু জানিস না দাদা, আমার চাইতেও হয় না। মাছ কাকু অমনিতেই আমাকে বড় মাছ খেতে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনেক রাত হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়ো দুজনে। কি মজা কি মজা, কাল যাব মাছের ভেড়ি। মনের আনন্দে কি যে করি। কি আর করবি, শুয়ে পড় তাড়াতাড়ি। খুব দুষ্টু হয়েছিস দাদা, তোর সঙ্গে আরই। সরি, ভেরি সরি, আর কথাই বলবো না।